Hello everyone, welcome to my channel H Tutorial Home. যে সমস্ত ছাত্রছাত্রী এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পাবে যে তোমাদের মাধ্যমিকের কার কেমন রেজাল্ট হয়েছে, কে কত নম্বর পেয়েছো, কে এ প্লাস পেয়েছো, কে এ ডবল প্লাস পেয়েছো, কে বি প্লাস পেয়েছো, এগ্রিগেট নম্বর বা গ্র্যান্ড টোটাল নম্বর তোমরা জানতে পাবে। ঠিক আছে, কে কোন ডিভিশনে পাস করেছো সব কিছু তোমরা বিস্তারিত কয়েকদিনের মধ্যে জানতে পাবে, কেননা খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সামনেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তা আমি যে বিষয়টি এখন বলবো, বিষয়টি হলো যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুল, মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলো বা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বলো, যে কোনো স্কুলের বা জুনিয়র হাই স্কুল, বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী 2024 সালে এবছর যারা পরীক্ষা দিয়েছো, তোমরা কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষার যে ফলাফল, যে রেজাল্ট অর্থাৎ মার্কশিট হাতে পেয়ে যাবে। এবং তারপরেই তোমরা চিন্তা ভাবনা করবে যে কে কোন সাবজেক্ট নিয়ে ক্লাস 11, কে কোন সাবজেক্ট নিয়ে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে, কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো করবে। তো আজকের বিষয়টি হচ্ছে যে তোমরা যারা এবার মাধ্যমিক দিয়েছো, এবছর মাধ্যমিক দিয়েছো অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমরা কিছুদিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে, মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এগুলো হাতে পাবে। পাওয়ার পর তোমরা সবাই স্কুলে আবার পুনরায় উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেবে, ক্লাস 11-এ ভর্তি হবে। এই ক্লাস 11-এ ভর্তি হতে গিয়ে বিভিন্ন স্কুল থেকে তোমরা ফর্মগুলো সংগ্রহ করবে। ফর্ম সংগ্রহ করার পর ফর্মের দেখবে ওখানে নাম্বারিং করা থাকবে, 1, 2, 3, 4 সাবজেক্টের নামগুলো থাকবে, মেইন সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট এগুলো দেওয়া থাকবে, সায়েন্স, আর্টস, কমার্স এগুলো থাকবে। তা বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে, সবাই ভালোভাবে উত্তীর্ণ হবে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো রেজাল্ট করো এবং তোমরা মাধ্যমিক পাস করার পরে সবাই আবার পড়াশুনো করবে, এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই পড়াশোনা করো, উচ্চ শিক্ষার আঙিনায় প্রবেশ করো, উচ্চ শিক্ষার দরজায় যাও, এটা আমি আশাবাদী। সবাই পড়াশোনা করবে, কেউ মাধ্যমিক পাস করে ঘরে বসে থাকবে না বা বাইরে কাজের জন্য যাবে না, সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে, পড়াশোনা করবে। তা বিষয়টি হলো যে তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়তো ফর্মের মধ্যে কিছু কিছু নতুন সাবজেক্টের নাম দেখতে পাবে, আবার কিছু কিছু সাবজেক্টের নাম থাকবে যেগুলো তোমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এদিকে 5, 6, 7, 8, 9, 10-এ তোমরা যে সমস্ত সাবজেক্টের নাম শুনেছো বা যে সাবজেক্টগুলো তোমাদের 7, 8, 9, 10-এ ছিল, সেই সাবজেক্টগুলোর নামও ক্লাস 11-এর ফর্মের মধ্যে থাকবে। আবার সেখানে কিন্তু এমন 2-3টা সাবজেক্টের নাম থাকবে যে নামগুলো হয়তো তোমরা নিচু স্তরে, নিচু ক্লাসে, নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে বা 7, 8 যেটা সপ্তম অষ্টম শ্রেণীতে এই নামগুলো শোনোনি। এরকম কিছু সাবজেক্টের নাম ফর্মে থাকবে। আমি যদিও আগের ভিডিওতে তোমাদের বলেছি, এর আগে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, পোস্ট করেছি। তারপর আমি আজকে আবার বসলাম, কেন যে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আজকে আলোচনা করছি তোমাদের সামনে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কিন্তু দেখবে, কেটে কেটে দেখবে না, সম্পূর্ণ ভিডিও একটু সময় নিয়ে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলেই বুঝতে পারবে এই ভিডিওটির সার মর্মটা কী, বিষয়বস্তুটা কী, আলোচ্য বিষয়বস্তু। এই জন্য একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে, কেননা পুরোটাই গুরুত্বপূর্ণ আলোচনা এবং শিক্ষার উপর বেস করে আলোচনা।
আর বিশেষ করে এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা সামনে রেজাল্ট পাবে, তাদের উদ্দেশ্যে ভিডিও যে তোমরা যে প্রবলেমগুলো ফেস করবে, যে ক্লাস 11-এ ভর্তি হতে গিয়ে ফর্ম ফিল আপ যখন করবে দেখা যাবে ফর্ম ফিল আপের সময় কিছু সাবজেক্টের নাম লিখতে হবে, তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্টকে অপশনাল বা এডিশনাল হিসেবে রাখবে, এগুলো বিষয় থাকে। তখন তোমরা কিন্তু বুঝে উঠতে পারো না, তোমরা কারো কাছে তোমার সিনিয়র দাদা দিদিদের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করো এবং জিজ্ঞাসা করো কোন কোন সাবজেক্ট নিলে ভালো হয়, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে সুবিধা হবে, এগুলো ওনাদের কাছে শুনে নাও বা স্কুলের টিচারদের কাছে শুনে নাও, নিয়ে তারপরে তোমরা মানে চুজ করো যে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, সিলেক্ট করো। তা বিষয়টি হচ্ছে পুরোটাই নির্ভর করবে তোমার উপর। যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা রেজাল্ট পাবে, যারা ক্লাস 11-এ পড়বে, পুরোটাই নির্ভর করবে সেই সমস্ত ছাত্রদের উপর যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। তোমাকে জোর করে কেউ তোমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না যে এই সাবজেক্ট নিয়ে তোমাকে পড়াশোনা করতেই হবে, এটা কিন্তু রাইট নেই। তাহলে কি, যেহেতু তুমি পরীক্ষার্থী, তুমি ছাত্র, তুমি পড়াশোনা করবে, তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সামনে যে স্কোপগুলো রয়েছে, কাজের সুযোগগুলো রয়েছে, সেগুলো তোমাকে গ্রহণ করতে হবে। এবং হ্যাঁ, কিছু কিছু অজানা বিষয় তো হয়তো এমন হতে পারে যে 2-3টা সাবজেক্ট যে ফর্মের মধ্যে থাকবে নাম, হয়তো সেগুলোর মানে জানো না, আলোচনার বিষয়বস্তু জানো না, সাবজেক্টগুলো নিয়ে পড়লে পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটিতে পড়লে পরবর্তীতে কী সুবিধা রয়েছে সেগুলো হয়তো জানো না। সেগুলো পরামর্শ তোমরা বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয় আছে, প্রাইভেট টিউটর্স রয়েছে, পাড়াগাঁয়ে যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে রয়েছে, তাদের কাছ থেকে শুনে নিতে পারো, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে, যারা শিক্ষিত, পড়াশোনা করেছে, তাদের কাছ থেকে শুনে নিতে পারো। কিন্তু এটুকু জানবে যে সাবজেক্টটা নিয়ে পড়লে পরবর্তীতে কী কী কাজের সুযোগ রয়েছে বা সাবজেক্টের আলোচনার বিষয়বস্তু কী। শোনার পরে যদি সেই সাবজেক্টটা পড়ার তোমার কৌতূহল থাকে, আগ্রহ থাকে, যে আমি পড়বই, আমি জানবই, আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, হ্যাঁ, তাহলে তুমি সেই সাবজেক্টটা নিতে পারো। তোমাকে কেউ কোনো দিন জোর করে চাপিয়ে দিতে পারে না যে তোমাকে এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এটা কোনো শিক্ষক বা কোনো ব্যক্তি তোমাকে সেটা চাপিয়ে দিতে পারে না, কারণ পুরোটাই নির্ভর করবে তোমার উপর। কেননা পরীক্ষার দিন কিন্তু তোমাকেই বসতে হবে, পড়াশুনো করে তোমাকেই স্টাডি করে বসতে হবে, তোমাকেই পরীক্ষা দিতে হবে, পরীক্ষার নম্বর তোমাকেই তুলতে হবে। সেদিন কিন্তু পরীক্ষার হলে তোমাকে কেউ সাহায্য করবে না। মানে কি বলবো, পুরো পরীক্ষার রুলস মেনে, ডিসিপ্লিন মেনে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এই জন্য বলছি যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ভালো মানে ওই সাবজেক্ট সম্পর্কে তোমার আগ্রহ রয়েছে, কৌতূহল রয়েছে, জানার ইচ্ছে রয়েছে, বা সেই সাবজেক্ট নিয়ে পড়লে হয়তো পরবর্তীতে তুমি কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে যে কোনো একটা কাজের সন্ধান করতে পারবে, কাজের সুযোগ পাবে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি সেই সাবজেক্টটা নিতে পারো। সাবজেক্ট সম্পর্কে যদি কোনো কিছু অজানা থাকে, কোনো কিছু তথ্য যদি তুমি না জানো, সেই বিষয়ে কারো পরামর্শ তুমি গ্রহণ করতেই পারো, নিতেই পারো, সৎ পরামর্শ, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট চুজ করার ব্যাপারে কিন্তু তোমাকে নিজেই মানে ব্যক্তিগতভাবে তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে, নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে যারা মাধ্যমিক ভালো রেজাল্ট করবে, একটা স্কুলের 100 জন বা 150 জন ছাত্র থাকলে সবাই ভালো রেজাল্ট করবে না, এটাই স্বাভাবিক। সবার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়, বিভিন্ন কারণে অনেকে রেজাল্ট খারাপ পাস করবে, হয়তো তুলনামূলকভাবে যে 10 জন বা 20 জন ভালো রেজাল্ট করবে তার থেকে অনেকের রেজাল্ট মানে টোটাল নাম্বারের দিক দিয়ে তারা পিছিয়ে থাকবে, নাম্বার কম পাবে, সে স্বাভাবিক, সবাই একরকম পাবে না। বাট আমি যে কথাটা বলবো, হয়তো যারা ভালো রেজাল্ট করবে, 1 থেকে 10 জনের মধ্যে, 20 জনের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তারা হয়তো বেছে নেবে যে না, আমরা মাধ্যমিক পাস করার পরে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করব, সায়েন্স নিয়ে পড়াশোনা করব, পরবর্তীতে আমরা বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে অধ্যাপনা করার ইচ্ছে রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে, সেগুলো তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, বোটানি, বায়োলজি, এগুলো পড়াশোনা করবে। আবার কেউ কেউ মনে মনে ভাবছে যে না, আমি সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করব না, আমি বিভিন্ন যে ম্যানেজমেন্ট কোর্সগুলো রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট, টি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, মিউজিক, গান বাজনা নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে, গান বাজনাগুলো রয়েছে, বা বিভিন্ন প্রযুক্তিগত টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করব, ITI,
কী বললাম, ITI ভোকেশনাল কোর্স কিংবা প্যারামেডিক্যাল ভোকেশনাল কোর্স, পরবর্তীতে পলিটেকনিক নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে, বিভিন্ন মেকানিক্যাল কোর্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। তারা বিভিন্ন সাবজেক্ট ভাগ করে নিয়ে তারা ফিউচারটাকে চিন্তা করে তোমরা পড়াশোনা করবে রেজাল্টের উপর বেস করে। তোমার যে মাধ্যমিক রেজাল্টটা আসবে সেই রেজাল্টের উপর বেস করে আগামী দিনে তুমি কি হতে চাও, তোমার কি স্বপ্ন, ডাক্তার অর্থাৎ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, না উকিল, লয়ার হতে চাও, অ্যাডভোকেট, মানে জুডিশিয়ারি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে চাও, বিচারকের কাজগুলো, বিচারক, উকিল, আইনজীবী, এই বিভিন্ন কোর্স আলাদা আলাদা রয়েছে। যার যে চিন্তাধারা, যার যে দিকে ক্যাপাসিটি রয়েছে, আর্থিক দিক দিয়ে যে যেরকম সচ্ছল, সে সেভাবে তোমরা এগিয়ে যাবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ স্কুল শিক্ষক, যার যেটা স্বপ্ন হবে। সবারই একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে আমাকে এই সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, সুনাগরিক হতে হবে, মানবিক হতে হবে, মনুষ্যত্ব বোধ আমার মধ্যে থাকবে, আমি অমানুষের কোনো কাজ করব না, আমার মধ্যে যেন কোনো পশুর আচরণ না থাকে, আমি সমাজ বিরোধী হব না, আমি সমাজের বন্ধু হব, সমাজের বন্ধু, সমাজসেবিক এটা হব, আমার দ্বারা 10টা লোক উপকৃত হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, একজন সুনাগরিক হতে হবে, আদর্শবান মানে পুরুষ মানুষ হতে হবে, তোমাকে আদর্শবান মানুষ, কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে কখনো জড়াবে না। তা যে বিষয়টা বলছি যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে, রেজাল্টের উপর ডিপেন্ড করে, মাধ্যমিক রেজাল্ট তোমার কেমন হবে তার উপর ডিপেন্ড করবে। যাদের ভালো রেজাল্ট, যাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, হয়তো কারো বাবা স্কুল শিক্ষক, কারো বাবা কোনো অফিসের চাকরিজীবী, চাকরি করে, ভালো বড় ব্যবসায়ী, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আর্থিক অবস্থা সচ্ছল, আর্থিক দিক দিয়ে তার কোনো অনটন অভাব নেই, কোনো সংকট নেই, তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদের ছেলেকে যে কোর্স নিয়ে পড়ানোর ইচ্ছে, যদি সেই রকম নম্বর পেয়ে থাকে বা যদি ক্যাপাসিটি থাকে, ছেলেটার পড়ানোর মতো টেকনিক থাকে, তাকে সেই বিষয় নিয়ে তারা পড়াবে। কিন্তু বাকি যে ছাত্রগুলো রয়েছে, মানে মিডিয়াম ছাত্র রয়েছে, যারা কোনো রকম মার্ক নিয়ে পাস করবে, এরা কিন্তু কখনোই কোনো মতে সায়েন্স এরা কিন্তু সিদ্ধান্ত নেবে না, এরা আর্টস নিয়ে পড়াশোনা করবে। আর্টসের মধ্যেই যখনই যাবে তখন দেখো বাংলা ইংরেজি কম্পালসারি, বাংলা ইংলিশ নিতে হবে, তার সঙ্গে পাশাপাশি 3টা সাবজেক্ট থাকতে হবে। এই যে সাবজেক্টগুলো, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, হিস্ট্রি আর জিওগ্রাফি, এই দুটো সাবজেক্ট সম্পর্কে তোমাদের জানা আছে। তোমরা 7, 8, 9, 10, 5, 6 পড়াশোনা করেছো, ইতিহাস ভূগোল সম্পর্কে জানো। এই দুটো সাবজেক্ট সম্পর্কে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সংস্কৃতটা ক্লাস 7, 8 পড়াশোনা করেছো, তারপরে আর 9, 10 নেই সংস্কৃত। এই সংস্কৃত নিয়ে তোমরা 11, 12 পড়াশোনা করতে পারো, তারপরে পরবর্তীতে কলেজেও নিতে পারো, অসুবিধা নেই সংস্কৃতটা। এরপরে এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব, সাইকোলজি, মনোবিদ্যা, সোশিওলজি, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কাছে নতুন। কী কী বললাম? ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, ফিলোসফি, এডুকেশন, ইকোনমিক্স, এগুলো তোমাদের কাছে নতুন সাবজেক্ট। একমাত্র বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সম্পর্কে তোমাদের জানা আছে যে এদের এই সমস্ত সাবজেক্টের আলোচনার বিষয়গুলো কী। কিন্তু বাকি যেগুলো বললাম, ইকোনমিক্স, তারপরে বললাম ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু এডুকেশন, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু কোনো বিষয়ে জানা নেই। কারণ কেননা এই সাবজেক্টগুলো নিয়ে নিচু ক্লাসে পড়ানো হয় না। এই সাবজেক্টগুলো ক্লাস 11, 12 থেকে শুরু হয়। আবার অনেক স্কুলে এই সাবজেক্টগুলো নেই, অনেক হাই স্কুল, গার্লস স্কুলে এই সাবজেক্টগুলো নেই। ঠিক আছে? আর ভূগোলের ক্ষেত্রে যেটা বলবো, সবাই কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়ার সুযোগ পাবে না, কারণ জিওগ্রাফিতে অনেক নম্বর লাগে। মাধ্যমিকে একটা ভালো নম্বর লাগে জিওগ্রাফিতে, তাহলেই 11, 12 চান্স পাওয়া যায়। আর বিশেষ করে জিওগ্রাফিতে পড়তে গেলে একটু খরচাও আছে,
প্র্যাকটিক্যালের ব্যাপার থাকে, টিউশনিও পড়তে হয় অনেক টাকা দিয়ে, বইপত্র অনেক কিনতে হয়। এই জন্য অনেক পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের যে ছেলেমেয়েরা রয়েছে, হয়তো তাদের বাবা মা পড়ানোর সাধ্য নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই, কিন্তু ছেলে মেয়ের ভালো রেজাল্ট করছে, তারা পড়তে চায়। হ্যাঁ, এমন কিছু পরিবার আছে যে তারা বাধ্য হয়ে অনেক কষ্টে ছেলে মেয়েকে মানুষ করার জন্য সেই সাবজেক্ট নিয়ে তারা পড়ায়, আবার সেই ছেলে মেয়ে ভালো রেজাল্টও করে, ভালো জায়গাও পৌঁছায়, সেটা আছে। কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কি করবে? বাংলা ইংলিশ কম্পালসারি, জিওগ্রাফি, ইতিহাস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি আর সাইকোলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এই সাবজেক্টগুলো নতুন। এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো তোমরা চুজ করতে পারো, দুটা তিনটা চুজ করতে পারো, আর যে কোনো একটা সাবজেক্টকে এডিশনাল হিসেবে নেবে। এডিশনাল মানে অপশনাল সাবজেক্ট একটা। অনেকে কী করে, এখন বর্তমান জমানার ছেলেমেয়েরা অনেকে ইতিহাস নিয়ে পড়তে চায় না, বলে ইতিহাস অনেক পড়তে হয়, ভুল ধারণা। এখন বর্তমান এই শিক্ষানীতিতে উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত যে সিলেবাস, তাতে করে বড় কোশ্চেন বেশি পড়তে হয় না, শর্ট কোশ্চেনের উপর জোর দেওয়া হয়েছে। শর্ট কোশ্চেন, MCQ, SAQ, এগুলোর উপর জোর দেওয়া হয়েছে। অনেক শর্টকাট করে বইগুলো এখন, সংক্ষেপে বইগুলো মানে প্রকাশিত হয়, সিলেবাস অনুযায়ী সেভাবে পড়ানো হয়। এখন আগের মতো একটা নোট 7 পাতা 8 পাতা, 7 পেজ বা 9 পেজ বা এরকম 6, 7, 8 পেজ 10 পেজ এরকম করে বড় নোটস হয় না, এখন শর্ট করে লেখানো হয়। বোঝা গেল? তো এই বিষয়গুলো জানতে হবে। আর ইতিহাস এমন একটা সাবজেক্ট, তোমাকে জানতেই হবে। আমি একজন ভারতীয় নাগরিক, হ্যাঁ, আমার ভারতের ইতিহাস আমি জানবো না, এটা তো হয় না। ভারতের ইতিহাস, ভারতের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় স্তরের রাজনীতি, আমার রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি, এগুলো জানতে হবে। তার জন্য রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস পড়াটা জরুরি, এগুলো পড়তে হয়। তাহলে আমার সংবিধান সম্পর্কে আমি জানবো, আমার আইন সম্পর্কে আমি জানবো। আমি একজন নাগরিক হিসেবে সংবিধানকে মর্যাদা দিতে শিখব, মর্যাদা দিতে হবে সংবিধানকে, দেশকে ভালোবাসতে হবে। ঠিক আছে, তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি, যতগুলো সাবজেক্ট বললাম এগুলো সব নতুন সাবজেক্ট, আর এগুলো 11-12 থেকে শুরু হয়, এবং অনেক স্কুলে এই সাবজেক্টগুলো নেই। যে সমস্ত স্কুলে রয়েছে সেখানে তোমার ফর্ম ফিল আপ করার সময় এই সাবজেক্টগুলোর নাম লিখে দিবে, 2-3টা সাবজেক্টের নাম দেবে, আর একটা অপশনাল হিসেবে রাখবে। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করবে। তাহলে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, কেউ আর্টস নিয়ে পড়াশোনা করবে, কেউ কমার্স নিয়ে পড়াশোনা করবে, কেউ বা ম্যানেজমেন্ট কোর্সে যাবে, টি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, মিউজিক, হ্যাঁ, গান বাজনা, ITI, ভোকেশনাল, প্যারামেডিক্যাল, পরবর্তীতে পলিটেকনিক। ঠিক আছে, এগুলো নিয়ে পড়াশোনা করবে। বিভিন্ন ভাগ রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স দিতে পারবে সায়েন্স নিয়ে পড়লে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ডাক্তারি পরীক্ষা দিতে পারবে সায়েন্স নিয়ে পড়লে। তাহলে পড়াশোনার অনেক ভাগ রয়েছে, অনেক সাবজেক্ট রয়েছে, যার যেমন ক্যাপাসিটি, আর্থিক দিক দিয়ে যেরকম সচ্ছল থাকতে হবে, রেজাল্টের দিক দিয়েও সেই রকম ভালো থাকতে হবে, মানে সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করতে হবে, পজিশন পেতে হবে, তাহলে এই ভালো ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে। এর জন্য ভালো মার্ক তুলবে, ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনায় আগ্রহী থাকতে হবে, মনোযোগী থাকতে হবে, আর পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে নিয়মিত। তাহলে যার যেরকম সুবিধা রয়েছে, যার যেরকম টেকনিক রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যার যেরকম রয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যার যেমন রয়েছে, সে সেইভাবে সেই সাবজেক্টটাকে ভালোবেসে সেভাবে এগিয়ে যাও। কোনো সাবজেক্টের মূল্য কম নয়, কোনো সাবজেক্টের গুরুত্ব কম নয়, সমস্ত সাবজেক্টের গুরুত্ব সমান। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, সায়েন্স নিয়ে পড়ো আর আর্টস নিয়ে পড়ো আর কমার্স নিয়ে পড়ো, রেজাল্ট যদি ভালো করতে না পারো, কোনো সাবজেক্টে কোনো বিষয়ে কিন্তু তুমি গুরুত্ব পাবে না। এই জন্য তুমি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো না কেন, তোমার রেজাল্টটা ভালো লাগবে। রেজাল্ট ভালো করো, ভালো করে পড়াশোনা করো, তুমি যে সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করো সেই সাবজেক্টটা সম্পর্কে বোঝো, আগ্রহ থাকবে, জানার ইচ্ছা থাকবে, দেখবে তুমি সাকসেস হবে। ঠিক আছে, তাহলে মাধ্যমিক পাস করার পর যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও পড়তে পারো, অনেক সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট সম্পর্কে জানবে, বুঝবে, জানার আগ্রহ থাকবে, ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও। ঠিক আছে, কোনো কনফিউশন নেই,
সব সাবজেক্টের গুরুত্ব সমান, যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন। সায়েন্স, আর্টস, কমার্স থেকে শুরু করে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স বা বিভিন্ন আইটিআই, ভোকেশনাল, প্যারামেডিক্যাল, যেটা নিয়ে পড়াশোনা করো না কেন, পলিটেকনিক, তোমরা এগিয়ে যাও। ঠিক আছে? এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। তারপর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার এই চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কেমন? ঠিক আছে? আরও যদি কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর বেশি বেশি করে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবে, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সবাই যে কোনো সাবজেক্ট নিয়ে, কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, কেউ কাউকে কোনো সাবজেক্ট সম্পর্কে চাপিয়ে দিতে পারে না। তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তোমার পরিবারের আর্থিক অবস্থা অনুযায়ী তোমরা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে? তারপরে যদি ভালো রেজাল্ট করো, সরকার দেখবে, সরকারের নলেজে থাকবে, বিভিন্ন সংস্থার নলেজে থাকবে, স্কুল শিক্ষকের নলেজে থাকবে, তারা অনেক সময় হেল্প করবে। ঠিক আছে? যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো সব সাবজেক্টের গুরুত্ব সমান, তোমার সেভাবে এগিয়ে যাও। কাজের ভাগগুলো আলাদা আলাদা রয়েছে, সুযোগগুলো রয়েছে, সেটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? রাখছি।